ওয়েলকাম বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্লিন করতে আরম্ভ করে দিয়েছি। আমার এই ভাঙা ড্রেসিং আয়নাটা কিভাবে আমি ক্লিন করব, নর্মালভাবে আমার কাছে যেটাই আছে সেটা দিয়েই আজকে আমি ক্লিন করব। তোমরা সঙ্গে থাকো, দেখতেই পাবে আমি কিভাবে ক্লিন করছি। তার ফাঁকে তার পাশে জানালাটাকে আমি একটু পরিষ্কারও করে নিয়েছি। আজকে প্রায় 7 বছর পর আমি ড্রেসিং আয়নাটাকে সাজাবো, সেটা ভেবেই আমার খুবই আনন্দ হচ্ছে। কারণ আমি 7 বছর আমি গোছাতে পারিনি, কারণ আমার মেয়ের জন্য। আমার মেয়ে কোনোভাবে গোছাতে দিত না, গুছিয়ে রাখলে ফেলে নষ্ট করতো সব কিছু, তাই করতে পারতাম না। এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, তাই আমি কিন্তু গোছাচ্ছি। আর দেখো, আমি তো বললাম যে নর্মালভাবে আমি কীভাবে ক্লিন করছি। আমার কাছে কিন্তু কোনো বাজার থেকে কোনো প্রোডাক্ট, ওই যে ক্লিনিং যেটাতে বলে, তো সেটা নেই। তোমরা সবাই ব্যবহার করো, আমার কাছে কিন্তু সেটা নেই। তো আমি যেটাই পাবো সেটা দিয়েই আমি কিন্তু আজকে ক্লিনটা করছি। তো দেখতেই পাচ্ছ, নর্মাল একটা বালতিতে জল দিয়ে এটা নেতা দিয়ে পরিষ্কার করছি। আর আমি কোথাও বেরোলে আমার মাথায় যে টিপ থাকে, সেই টিপটা নিয়ে এসে কী করি, আমি ড্রেসিং আয়নাতে গিয়ে লাগিয়ে দিই। সেই তার যে চিটের দাগ, ওই চিটটা থেকে গেছে, তো সেটাকে আমি নখ দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই কোনাগুলোতে না পরিষ্কার করলে একদম বাজে দেখাচ্ছে, তাই কোনাগুলোকে হাত দিয়েই পরিষ্কার করছি। আগে আমি অনেক জিনিস ছিল এটাতে বার করে দিয়েছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে ভালো লাগবে আমার এই গরিবের ড্রেসিংটা কেমন লাগে তোমাদেরকে। হয়তো দামি জিনিস নেই, খুবই অল্প দামের জিনিস দিয়ে আমি ব্যবহার করি। আমার কোনোভাবে কসমেটিক প্রোডাক্ট, যে মেকআপ, কিছুই নেই। কারণ আমি ইউজ করতে পারি না, আমার একটু প্রবলেম আছে স্কিনে, তাই আমার কোনো কিছু নেই। নর্মাল যেটা আমি ব্যবহার করি, ইউজ করি, সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু আগে ভেজা নেতা দিয়ে মুছে নিয়েছি, তারপরে শুকনো নাতা দিয়ে আমি কিন্তু পরিষ্কার করছি। দেখেছো, অনেকটাই তেল চিটে ভেঙে উঠে গেছে, কালারটা ডিসকালার হয়ে গেছে। তবুও এটা আমার কাছে অনেকটাই ভালো বলে মনে করি। যেটা আছে সেটা নিয়েই আমি থাকি, বেশি কিছু আমার লাগে না। যে এটা নেই, এটা নষ্ট হয়ে গেছে, আমাকে এনে দাও, সেটাও আমি চাই না। যেটা আছে সেটা দিয়েই আমার চলে যায় দিনটা। তো দেখতে থাকো। আর আমার কি ভালো লাগছে আয়নাটা ক্লিন দেখে, এত ভালো লাগছে কি বলবো, নিজেকে এদিক ওদিক করে আমি দেখছি। আর দেখো আমার বিছানার অবস্থাটা কেমনভাবে হয়ে আছে। সব জামা কাপড় একধারে একদম পাহাড় হয়ে আছে, ওইগুলোকে আমাকে একটু গোছাতে হবে। সামনে বাপের বাড়িতে গিয়েছিলাম, সেগুলোই ধুয়ে রেখেছিলাম, সেগুলোই গোছাবো। তো দেখো, আমি নিচটাও ক্লিন করে নেব, যেহেতু নোংরা পড়েছে। তো নিচটাও পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। তারপরে একটা করে জিনিস আমি ড্রেসিং আয়নার সামনে গুছিয়ে রাখছি। কিন্তু আমার কিন্তু তেমনভাবে বললাম আগে যে কোনো দামি জিনিস নেই, আমি ব্যবহার করি না, ব্যবহার করতে জানিও না। আর আমার বাড়িতে তেমনভাবে দামি জিনিস নিয়ে আসা হয় না। তো আমার হাজব্যান্ড কোনো কিছুই ব্যবহার করে না, সে একদম নর্মাল। তো আমিও নর্মালে আমি থাকি। কি অবস্থা হয়ে আছে দেখো, 1 মাসে কি অবস্থা। বাপের বাড়িতে চলে গেছিলাম, মন খারাপ হয়ে গেছিলো বলে, তাই এসে আমার একটা টেনশানে ঝড়ও মাথা দিয়ে চলে গেছে। তারপরে আমি কিন্তু আর টেনশান মাথায় বা অভিমান করে থাকলে তো এইসব কাজগুলোই পড়ে থাকবে বলো। তাই জন্য আমি কিন্তু আরম্ভ করে দিয়েছি কাজগুলো গোছাতে। দেখো, শাড়িগুলোকে একবার সুন্দর করে গোছাচ্ছি। কিন্তু গোছানো জিনিস, পরিপাটি করে রাখা জিনিসগুলোই খুব ভালো লাগে দেখতে। আর আমার রুমটা কিন্তু তেমনভাবে রং করা নেই, কারণ এটা পুরনো বাড়ি, অনেক বছর হয়ে গেছে, তাই ভাবে রং টং করে না আমার বড়বাবু। তো বাড়ি একটু প্রবলেমের জন্য, যাই হোক। তো আমার কাছে এটা স্বর্গ বলে মনে হয়। তোমাদের চোখে হয়তো বলবে এটা কেমন একটা রুম দেখাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু আমার কাছে এটাই স্বর্গ। আর কি দেখো, ফাইনাল লুকটা, তো আগের লুক কেমন ছিল, এখন লুকটা কেমন, দারুণ লাগছে, খুবই দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে।
যদি ভালো লেগে থাকে, আর একটুও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিটা অন করে দিও। আর দেখো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, নিচে শাড়িগুলো রেখেছি আর এক সাইডে জামাগুলো রেখেছি। আর এখানে এটা কি বলো তো, আমার বিয়ের কলসি, যেটা পেতলের কলসি হয় সেটাই। আর ওর ভেতরে অনেকটাই নোংরা থেকে গেছে, বুঝতেই পারিনি, তাই ওটাকে আমি অন্য একদিন পরিষ্কার করে নেব তাই জন্য। আর ওটা হচ্ছে আমার একটা শাড়ির ব্লাউজ পিস, তো ওটাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার বড়বাবুর কটা জামা আছে, আর আমার ব্লাউজগুলোকে, যত ব্লাউজ ছিল সবগুলোতেই হ্যাঙ্গারে করে আমি রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি রাখি, কিন্তু এই 1 মাসে কি অবস্থা নিয়ে এসে এর উপরে চাপিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে গোছাতে আমার কি ভালো লাগছে দেখো তো তোমাদের কেমন লাগছে। আর দেখো আমার ড্রেসিং আয়নার কাছে আবারও চলে এসেছি, কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই একদম সম্পূর্ণ করে দেখাতে পারিনি ভিডিওটা, যে আমি কেমনভাবে গোছালাম, তো এখনই দেখাচ্ছি। আর দেখো ওই ছোটো ছোটো পুতুলগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। তো চলো কোথায় কি আছে আগেও দেখিয়ে দিই। তো এই বক্সটাতে কি আছে দেখো, কিছুই নেই, আমার মেয়েটের কটা জিনিস আছে আর আয়রনটা আছে। আর এখানে ক্লিপটা ভেঙে গেছে, আমার মেয়েই ভেঙেছে, সবারই কাজ। তো আমাকে এই জন্য নিচটা দিয়ে হাত ঢুকিয়ে টানতে হয়। আর এটাতে আমার সব কানের ছোট ছোট জিনিসগুলোই আমার আছে। তো আর এখানে কিছুই নেই তেমনভাবে, আমাকে কিন্তু আরও গোছাতে হবে অনেক জিনিস, আমার কৌটো কিছু কিনতে হবে, কেনা নেই, তো কিনে আমাকে গোছাতে হবে। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সামনে দেখাচ্ছি। আর এখানে আমার মেয়ের জিনিস আছে, ও বার করে ঢোকায় ফেলে ওই করে, যতই গুছিয়ে রাখো। আর এটা আমার উপরেরটা আমার বরের চুড়নি, আর এটা আমার মেয়ের আবার ছোট আয়না, বড় আয়না হয়, আবার ছোট আয়নাতেই নেয়। আর এখানে সব ক্লিপ রেখেছি দেখতে পাচ্ছ, আমাকে একটা কৌটো কিনতে হবে, তার মধ্যে ক্লিপগুলো রাখতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ সব নর্মাল জিনিসগুলো। আর এখানে ছোট ছোট জিনিসগুলো যেমন চুড়ি দেখতেই পাচ্ছ, সেগুলো রাখছি। আমাকে একটা কৌটা কিনতে হবে, না হলে হবে না। আর আমার এই ড্রেসিং টেবিলটা এতটাই ছোট, কৌটা কিনে যে এখানে রাখারও সেমনভাবে জায়গা নেই। আর এখানে ক্লিপগুলো রেখেছি, যাতে আমি সচরাচর কোথায় যাওয়ার পক্ষে আমি মাথায় লাগাতে হবে, তাড়াহুড়োর পক্ষে মাথায় লাগাবো, তার জন্য পাশে রেখেছি। আর ওগুলো টিপ আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, বাই।